এই দেখো বন্ধুরা, হঠাৎ করেই আজকে অনেক রকম রান্না করে ফেললাম। লাঞ্চ থালি রেডি করে নিয়ে চলে এসেছি। দেখো আমের চাটনি করেছি, আর সব সবজিতে একটা সবজি করেছি, আর করছি সয়াবিনের মুইঠা কারি করব। সয়াবিনটাকে বয়েল করে নিয়ে বেশ চেপে চেপে জল চেপে চেপে ঠান্ডা করতে দেবো প্রথমে। ঠান্ডা করে এটাতে মিক্সি মেশিনে পেস্ট করে নেব, মানে খুব একদম মিহি পেস্ট না, একটু খিচি খিচি থাকবে আর কি। আর এখানে বয়েল আলু 4টে আমি স্ক্র্যাচ করে দিলাম আর কি। দিয়ে এতে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি বেসন, লবণ, মিষ্টি, একটু আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে পুর হিসেবে ছানা দেবো। ছানার মধ্যে লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি আর ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে এই যে পুর ভরে মুইঠা আকারে বানিয়ে নিচ্ছে, নিয়ে এটার কারি বানাবো। এটা সয়াবিনের, এটা খেতে খুব ভালো লাগে নিরামিষের দিন। আজকে তো আমাদের নিরামিষের দিন এটা একটা উপাদেয় রেসিপি। এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আর এদিকে আমি কারি জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে জল দিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণে জল দেবো, কারণ এ প্রচণ্ড পরিমাণে স্যুপ চুষে নেয়। আর আরেকটা পদ করছি, সেটা হচ্ছে চাল পটল। পটলটাকে তেলে, গোটা পটল একটুখানি মাঝে চিড়ে নিয়েছি, নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে সেই তেলে আরেকটুখানি তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে তার মধ্যে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম, মানে ঘিটি দিয়ে মাখিনি, এমনি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মানে ভেজে নিয়ে তাতে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে জল দেবো না, এমনি কষে নেব। নিয়ে যখন বেশ সুন্দর কষা কষা হয়ে যাবে, তখন এতে গরম জল ইউজ করব, এবং জলটার পরিমাণ যাতে ঝরঝরা হয় সেই মতোই দেব। কিন্তু এই দিতে গিয়ে আমার একটুখানি জলের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল, কিন্তু ড্রাই ওয়েদার তো পরে ঠিক হয়ে গেছে। আর এই দেখো ফুটে উঠলে আমি পটল আর বাদাম, কিশমিশ, কাজু এগুলো দিয়ে নিয়েছি। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, আর সাথে একটু ঘি দেব। ঘি দিয়ে এপিট ওপিট করেই ব্যাস আমার তৈরি হয়ে যাবে চাল পটল। এইটা বানিয়েছি, এটা খেতে খুব সুন্দর হয়। নিরামিষ দিনে একটা সুন্দর একটা আইটেম, খুব ভালো হয়। এটার সঙ্গে সয়াবিনের মুইঠা কারি অনবদ্য যায়, খুব ভালো যায়, খেতেও খুব সুন্দর লাগে। দারুণ হয়েছে দেখো রান্নাটা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এই ছিল আমার আজকের সব রান্নাবান্না, হঠাৎ করে ফেললাম। আজকে এখানে রোদের তাপমাত্রার মানে তাপ আর কি একটু তুলনামূলক কম, তবে গরমটা একই আছে। এইভাবে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। একটু দেখো মাখো মাখো টাইপের হয়ে গেছে, কিন্তু এটা যত ঠান্ডা হলো, ফ্যান ছেড়ে দিয়েছিলাম, তারপরে দেখলাম ঝরঝরা হয়ে গিয়েছে। জলের পরিমাণটা আমার একটুখানি বেশি হয়ে গিয়েছিল যা বুঝলাম, তবে খেতে খুব সুন্দর হয়েছিল। একটুখানি মিষ্টি দিয়েছি, একটুখানি না, বেশ পরিমাণ মতো মিষ্টি দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়ে এসেছি। এটা খেতে খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে, আর নিরামিষ মেনুতে খুব ভালো যায়। এই দেখো লাঞ্চ থালিও সাজিয়ে নিয়েছি, গরম ভাত নিয়েছি, আর নাবড়া একটা সবজি করেছিলাম, সব রকম সবজি দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, সেটা নিয়েছি। আর করলা দিয়ে মটর ডাল করেছি, সেটা নিয়েছি। আর নিয়েছি সয়াবিনের মুইঠা কারি নিয়েছি, আর নিয়েছি চাল পটল। সব মিলেমিশে আজকের লাঞ্চটা অসাধারণ হলো, খুব ভালো লাগলো খেতে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? আর তোমাদের যদি এই রকম ইউনিক রেসিপিগুলো দেখতে চাও, প্লিজ আমার ভিডিও ফলো করো, পেজটাকে ফলো করো, এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এই ছিল আমার আজকের রান্নাবান্না। তবে আজকের মতো বাই, আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।